অবৈধভাবে মানুষ নিয়োগ দেওয়া অসাধু ব্যবসার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হওয়ার পর গ্রেপ্তারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা আজ হোম অফিস প্রকাশিত নতুন পরিসংখ্যানে দেখা গিয়েছে। হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম যুক্তরাজ্য জুড়ে কার্যক্রম বাড়িয়েছে যাতে অবৈধভাবে মানুষ নিয়োগ বন্ধ করা যায়। আজ সোমবার ২ ডিসেম্বর হাউস অব কমন্সে এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে জুলাই মাসে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে অবৈধ কাজে নিয়োগ সংক্রান্ত অভিযান ৩৪% বৃদ্ধি পেয়েছে এবং গ্রেপ্তারের সংখ্যা ২৫% বেড়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য। ২০২৪ সালের ৫ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অসাধু নিয়োগকারীদের লক্ষ্য করে পরিচালিত অভিযানে ৩,১৮৮টি পরিদর্শন এবং ২,২৯৯টি গ্রেপ্তার হয়েছে। ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত, ব্রিজ সলিসিটরস রয়েছে আপনার পাশে। তুলনায় ২০২৩ সালের একই সময়কালে ২৩৭১টি পরিদর্শন ও ১৮৩৬টি গ্রেপ্তার হয়েছিল। অবৈধভাবে কাজ করছে সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ মূলত সুপারমার্কেট এবং অন্যান্য শিল্প যেমন কার ওয়াশ ও নির্মাণ খাতকে টার্গেট করে করা হয়েছে। এই নতুন পরিসংখ্যান স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্যের সঙ্গে এসেছে যেখানে সরকার নেট অভিবাসন কমানো, ব্রিটেনের সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং আশ্রয় ব্যবস্থা পুনরায় সুশৃঙ্খল করার পরিকল্পনা ঘোষণা করেছে। এছাড়া পূর্ববর্তী সরকারের নীতিমালার কিছু বিবরণও উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে রুয়ান্ডার সঙ্গে অভিবাসন এবং অর্থনৈতিক উন্নয়ন অংশীদারিত্ব। গত ৫ বছরে কনজারভেটিভ সরকার অভিবাসন ও আশ্রয় ব্যবস্থা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। বৈধ ও অবৈধ অভিবাসন উভয়ই ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আশ্রয় ব্যবস্থার অনিষ্পন্ন মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং মৌলিক নিয়মের প্রয়োগ ভেঙে পড়েছে। নির্বাচনের পর থেকে আমরা দ্রুত রুয়ান্ডা পরিকল্পনার অনেক কর্মীকে বাস্তব ফ্লাইটের কাজে পুনর্বিন্যাস করেছি, যাতে যুক্তরাজ্যে থাকার অধিকার নেই এমন ব্যক্তিদের ফেরত পাঠানো যায়। এর ফলে প্রায় ১০,০০০ জনকে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। জোরপূর্বক ফেরতের হার ১৯% বৃদ্ধি পেয়েছে এবং স্বেচ্ছায় ফেরতের হার ১৪% বেড়েছে। ফেরত ও অবৈধ কর্মসংস্থান ছাড়াও হোম অফিস অপরাধী পাচার নেটওয়ার্কগুলিকে ব্যাহত করতে এবং অনিয়মিত অভিবাসন প্রতিরোধে পদক্ষেপ বাড়িয়েছে। নতুন বর্ডার সিকিউরিটি কমান্ড অপরাধী পাচারকারী ও মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী ইরাকের সঙ্গে একটি যৌথ বিবৃতি স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে ইউরোপ জুড়ে সক্রিয় মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধী চক্রগুলিকে মোকাবিলা করা হবে। এই গুরুত্বপূর্ণ সীমান্ত চুক্তি সীমান্ত নিরাপত্তা সহযোগিতা জোরদার করবে, যার মধ্যে রয়েছে আরও কার্যকর আইন প্রয়োগের কাজ, বর্ধিত গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং একটি নতুন টাস্ক ফোর্স গঠন। এছাড়া এই মাসের শুরুতে গ্লাসগোতে ইন্টারপোলের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী ২ বছরের সংঘবদ্ধ অভিবাসন অপরাধ মোকাবিলার জন্য এবং ছোট নৌকা পারাপার থেকে মুনাফা করা অপরাধ নেটওয়ার্কগুলো ধ্বংস করতে $১৫০ মিলিয়ন ব্যয় করা হবে।